এটা কি অসভ্যতা? এবার ডেকে নিয়ে এসে অপমান করছেন? এটা কি এগুলো? এবার ডেকে নিয়ে এসে আমার নতুন জামা নতুন গেঞ্জি থেকে এভাবে ভিজিয়ে দিলে আমার ফোন। ও শিট। এবার বলো কে করবে আমার বোনকে বিয়ে? কি এগুলো? হ্যাঁ, আরে তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? মানে কেন হবো না? কেন হবো না? নতুন টি শার্ট, নতুন আমার জ্যাকেট, এটাকে পুরো জল দিয়ে পুরো ভিজিয়ে দিল। আরে বাবা, উনি পৃথার দাদা, হয়তো কোনো কিছু বুঝে শুনেই করেছেন। হ্যাঁ, মানতাম যে কোনো ভুল করেছি, অন্যায় করেছি, তো ঠিক আছে। কোনো ভুল করিনি, অন্যায় করিনি। যেটা অন্যায় সেটা অন্যায়। অন্যায় করলে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবো, এটা আমার নিয়ম। আর পৃথা কি এগুলো? এবার ডেকে নিয়ে স্বপন করছো? আমি দেখছি বিষয়টা। দাদা চলো তো। দাদা তুমি এটা কি করলে? আমি তোমাকে নিয়ে আসলাম যে দুজনের মধ্যে আমি কনফিউশনে ভুগছিলাম যে কাকে চুজ করব, তোমাকে চুজ করতে বললাম, আর তুমি কি করলে? দুজনের মুখে জল ঢেলে দিলে। কেন করলে? বলছি, আগে তুই বল এই দুজনের মধ্যে কে বেটার? অফকোর্স ঋষভ। কেন? কেন আবার? তুমি দেখলে না, তুমি যখন দুজনের মুখে জল ঢেলে দিলে তখন সরজিৎ কি বাজে বিহেভ করলো তোমার সাথে। আমার তো খুব খারাপ লেগেছে। কিন্তু ঋষভ কত পোলাইটলি তোমার সাথে ব্যবহার করলো, তোমাকে নিজের দাদার মতো ভাবলো। বললি কেন? কারণ সরজিৎ যেটা করেছে সেটা একদম ঠিক কাজ করেছে। কেউ যদি অন্যায় করে তার প্রতিবাদ করা উচিত। আমি তো ওর মুখে জল দিয়ে তো ভুল করেছি, আমি তার প্রতিবাদ করা উচিত, ও সেটাই করেছে। ঋষভ তো তোর কাছে ভালো সেজেছে, রাগ হয়েছে প্রকাশ করেনি, নিজেকে ভালো দেখাতে চেয়েছে তোর কাছে। ও হচ্ছে ফেক। সরজিৎ হচ্ছে আসলে সত্যিকারের মানুষ, অন্যায়কে অন্যায় বলেছে। আমি বুঝতে পেরেছি দাদা তুমি কি বোঝাতে চেয়েছো। আমি সত্যি বুঝতে পেরেছি। চলো। পৃথা, আই এম সরি। তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আই এম সরি, আমি যাচ্ছি। সরজিৎ, আমি তোমাকেই বিয়ে করতে চাই। মানে? কিন্তু কেন? হ্যাঁ, আসলে আমি তোমাদের দুজনকে নিয়ে ভীষণ কনফিউজ ছিলাম। কারণ আমি বুঝতে পারছিলাম না যে আমি কাকে বিয়ে করব।